আমার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রুস। আজকে আমাদের আলোচ্য বিষয় দ্য রেস্টোরেশন পিরিয়ড অর দ্য এজ অফ ড্রাইডেন। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের আলোচ্য বিষয় দ্য রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। রেস্টোরেশন অর্থাৎ পুনঃপ্রতিষ্ঠা। রেস্টোরেশন পিরিয়ড পুনঃপ্রতিষ্ঠার পিরিয়ড। এই রেস্টোরেশন পিরিয়ড বা দ্য এজ অফ ড্রাইডেন এর সময়কাল ছিল 1660 থেকে 1700 পর্যন্ত, অর্থাৎ 1660 থেকে 1700 সাল পর্যন্ত, যার সময়কাল ছিল 40 বছর। আর একটি কথা আমাদের মনে রাখতে হবে, এখানে যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড আছে, ইংলিশ লিটারেচারে যে নিও ক্লাসিক্যাল পিরিয়ড আছে, এই নিও ক্লাসিক্যাল পিরিয়ডকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ দ্য রেস্টোরেশন পিরিয়ড অর দ্য এজ অফ ড্রাইডেন। দ্বিতীয় ভাগ অগাস্টান এজ বা দ্য ক্লাসিক এজ বা এজ অফ পোপ। তৃতীয় ভাগ হলো দ্য এজ অফ সেন্সিবিলিটি। তাহলে পাওয়া গেল যে এই রেস্টোরেশন পিরিয়ড নিও ক্লাসিক্যাল পিরিয়ডের প্রথম ভাগ। ইংলিশ লিটারেরি ট্র্যাডিশন ওয়াজ রেস্টোর্ড। কি বলা হয়? ইংলিশ লিটারেরি যে ট্র্যাডিশন, ইংরেজি সাহিত্যের যে পরম্পরা ছিল, সেটা রেস্টোর্ড হয়েছিল, অর্থাৎ পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল, আর সেজন্যই এটা রেস্টোরেশন পিরিয়ড। চার্লস ফার্স্ট ইংল্যান্ড থেকে ফ্রান্সে পালিয়ে গেলেন। চার্লস ফার্স্ট ইংল্যান্ড থেকে ফ্রান্সে পালিয়ে গেলেন। দ্য পিপল অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের লোকজন, ব্রট হিম ব্যাক, তাকে পুনরায় ফিরিয়ে নিয়ে এলেন, অ্যান্ড মেড হিম কিং, তাকে রাজা করে দিলেন। অর্থাৎ চার্লস ফার্স্টকে ফ্রান্স থেকে ফিরিয়ে নিয়ে এসে তাকে আবার রাজার আসনে আসীন করা হলো ইংল্যান্ডে। দ্য পিরিয়ড ইজ কল্ড, এই পিরিয়ডটাকে বলা হয় দ্য রেস্টোরেশন পিরিয়ড। কারণ ইন দিস পিরিয়ড উইথ দ্য রেস্টোরেশন অফ মনার্কি, ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল রাজ শাসনকে, ইংল্যান্ডের রাজ বা রাজকীয় শাসনকে। দ্য ইংলিশ লিটারেরি ট্রেডিশন ওয়াজ রেস্টোর্ড। এই ইংল্যান্ডের শাসন ব্যবস্থার সাথে সাথে দ্য ইংলিশ লিটারেরি যে ট্র্যাডিশন, সাহিত্যের যে পরম্পরা, সেটাকে ফিরিয়ে আনা হয়েছিল, অর্থাৎ পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছিল। তাহলে আমরা জেনে নিচ্ছি মেজর রাইটার্স অ্যান্ড দেয়ার মেজর ওয়ার্কস। বিশেষ লেখক কবিরা কে ছিলেন এবং তাদের বিশেষ লেখাগুলো কি কি? জন মিল্টন প্যারাডাইস লস্ট লিখলেন 1667-এ। প্যারাডাইস রিগেইন্ড লিখলেন 1671-এ। স্যামসন অ্যাগোনাইস্টিস লিখলেন 1671-এ। তাহলে আমরা জন মিল্টনের লেখা পেলাম। আমরা স্যামুয়েল বাটলারের কথা পাচ্ছি। তিনি তার স্যাটায়ারিক রাইটিংসগুলো লিখেছিলেন, অর্থাৎ স্যাটায়ার ইন ভার্স তিনি লিখেছিলেন। তিনি লিখেছিলেন
হিউডিব্রাস লিখেছিলেন স্যামুয়েল বাটলার। এবার আমরা আরেকটা বিশেষ নাম পেয়ে যাচ্ছি, জন বানিয়ান। জন বানিয়ান লিখলেন পিলগ্রিমস প্রোগ্রেস, একটা এলিগরি ইন প্রোজ, লিখলেন 1678-এ। তাহলে জন বানিয়ান পিলগ্রিমস প্রোগ্রেস লিখলেন, একটা এলিগরি ইন প্রোজ লিখলেন 1678-এ। এই জন বানিয়ান লিখলেন দ্য হলি ওয়ার, এটাও একটা এলিগরি, লিখলেন 1682-তে। এবার আমরা বিশেষ নাম পেয়ে যাব জন ড্রাইডেন। জন ড্রাইডেন লিখলেন অল ফর লাভ 1678। জন ড্রাইডেন লিখলেন দ্য ইন্ডিয়ান এম্পায়ার 1665। জন ড্রাইডেন লিখলেন ম্যাকফ্ল্যাকনো 1682। এরপর যে বিশেষ নাম উইলিয়াম কনগ্রিভ। উইলিয়াম কনগ্রিভের লেখা আমরা পাই লাভ ফর লাভ 1695, দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড 1700, দ্য ডবল ডিলার 1693। এরপর যার নাম পাবো আমরা এই রেস্টোরেশন পিরিয়ডে, জর্জ ফারকুইহার, তিনি লিখলেন দ্য রিক্রুটিং অফিসার 1706। আমরা একজন ফিলোসোফারকে পাবো জন লক। জন লক লিখলেন অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং। জন লক তিনি লিখলেন অ্যান এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং 1690-তে তিনি লিখলেন। এবার আমরা লক্ষ্য করব লিটারেরি ফিচার্সগুলো কী ছিল এই রেস্টোরেশন পিরিয়ডে, ক্যারেক্টারিস্টিক্সগুলো কী ছিল এই রেস্টোরেশন পিরিয়ডে। নাম্বার 1, ইনফ্লুয়েন্সড বাই দ্য ফ্রান্স রাইটার্স অফ দ্য টাইম। ফ্রান্স রাইটার্সদের প্রভাব পড়েছিল ইংল্যান্ডের লেখালেখিতে। প্রথম পাওয়া গেল ফ্রান্স রাইটারদের প্রভাব। অ্যান্ড দ্য রিয়াকশন অ্যাগেইনস্ট দ্য পিউরিটানিক্যাল অফ দ্য আর্লিয়ার এজেস। পিউরিটান যে ছিল আগের এজে, তাদের অ্যাগেইনস্টে, অর্থাৎ পিউরিটানের অ্যাগেইনস্টে কথা হয়েছে বা লেখালেখি হয়েছে। তাহলে ফ্রান্সের একটা ইনফ্লুয়েন্স পাওয়া গেল, সঙ্গে সঙ্গে পাওয়া গেল যে এই পিউরিটানদের অ্যাগেইনস্টে কিছু লেখালেখি এসে গেল। ইন দিস এজ দেয়ার ওয়াজ এ ডিপার্চার ফ্রম দ্য লিটারেরি ট্রেডিশন অফ দ্য রেনেসান্স পিরিয়ড। রেনেসান্স পিরিয়ডের যেটা শুরু হয়েছিল 1500 থেকে 1660 পর্যন্ত, এই রেনেসান্স পিরিয়ডের যে পরম্পরা সে জিনিসটা উঠে গেল, চলে গেল। নেক্সট কি পাওয়া যেতে পারে? দ্য এজ এনকারেজড লিটারেরি ফ্রিডম। সাহিত্যের ক্ষেত্রে একটা স্বাধীনতা পাওয়া গেল, আর একটা ওয়াইল্ড প্লেজার অফ দিস ওয়ার্ল্ড পাওয়া গেল এখানে এই রেস্টোরেশন পিরিয়ডে। আর রাইটার্সরা কী করতেন? রাইটার্সরা এই রেস্টোরেশন পিরিয়ডে ওয়াইডলি ইউজড হিরোইক কাপলেট ব্যবহার করা হতো ইনস্টেড অফ ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্সটা আর তারা ব্যবহার করলেন না লেখালেখিতে। যাই হোক, রাইটার্স আর মোর আর্টিফিশিয়াল দেন অরিজিনাল। এদের মধ্যে অনেক কৃত্রিমতা দেখা গেল এই রেস্টোরেশন পিরিয়ডে লেখালেখির মধ্যে। আর দ্য মেইন স্পিরিট অফ দ্য এজ, মেইন স্পিরিট যেটা ছিল এই যুগের, সেটা হলো স্যাটিয়ারিক। স্যাটিয়ার লেখা হতো, তিরস্কারমূলক ব্যঙ্গাত্মক লেখা হতো। আমরা জানি এখানে এই সময় জন ড্রাইডেন বিশেষ লেখা লিখেছেন, উইলিয়াম কনগ্রিভ লিখেছেন, জন মিল্টন লিখেছেন, উইলিয়াম উইসারলি লিখেছেন, আফ্রাবেন লিখেছেন। আর টোটাল যদি আমরা একটা কথা চিন্তা করি,
যে এই রেস্টোরেশন পিরিয়ডে লিটারেরি ফিচার্সের মধ্যে কোন কোন পরিবর্তনগুলো হয়েছিল। কমেডি অফ ম্যানার্সের একটা প্রভাব ছিল, স্যাটিয়ারিক লেখা ছিল, হিরোইক কাপলেট এসেছিল, সোশ্যাল লাইফের বিষয়ে লেখা হতো, পলিটিক্সের উপর লেখা হতো, ফেইথের উপর লেখা হতো, বিশ্বাসের উপর। রেস্টোরেশন অফ মনার্কি, যে রাজকীয় ব্যাপারটা ফিরে এলো। আর রিওপেনিং অফ থিয়েটার্স, যে 11 বা 18 বছর থিয়েটার বন্ধ করা হয়েছিল পিউরিটান এজে, পিউরিটানদের যে চিন্তাভাবনা ছিল তার জন্য যে 11 বা 18 বছর থিয়েটার বন্ধ হয়েছিল লন্ডনে, সেটা রিওপেনিং করা হলো এই রেস্টোরেশন পিরিয়ডে। আর ফ্রান্স লিটারেচারের ইনফ্লুয়েন্স তো এসেই গিয়েছিল। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা, দ্য রেস্টোরেশন পিরিয়ড অর দ্য এজ অফ ড্রাইডেন। বন্ধুরা ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, খুব ভালো থেকো।